এরকম অবস্থা, মানে এত খারাপ খারাপ মানে কথার সম্মুখীন হতে হয় যে আর কোনো বলার নেই। মানে হয়তো পাশে না বলতে পারে, কিন্তু অনেক লোকে মানে অনেক লোক বলে দিয়ে যে ওই এরকম কাজ করছে, মানে লাজ লজ্জা খাইয়ে বসেছে, মানে কোনো মানে ভীতি নাই, কোনো মান সম্মান নেই, মানে এত খারাপ খারাপ কথা আর কি সম্মুখীন হতে হয় যে মানে বলার বাইরে। কিন্তু তবুও আমি চালান যাই, অনেক হয়তো কোনো সময় ঘরে এসে কান্দিও, মানে এত খারাপ লাগে কোনো সময় কারো কথা শুনি। তবু মানে ফেসবুকটা চালান যে। আরেকটা কথা কি, আমি সেই সমস্ত যে দর্শক যারা আছে, সেই সমস্ত যারা আমার ভিডিও দেখছেন, যারা ওইরকম খারাপ মনোভাবের মানুষ, তারাকেও আমি বলতে চাই, মানে কাউকে যদি কারো ভালো করতে না পারেন, কারো খারাপ করবেন না। কারণ এইটা হচ্ছে ব্যাপার, কারো যদি আপনি ভালো করতে না পারবেন, কারো খারাপ কাজ করবেন না। অবশ্যই যদি কেউ ভালো কাজ করে, মানে ভালো কাজ করতে অবশ্যই মানুষ আসবে। আমরা যেমন আজকে সবাই আছি যে মামুনিদির বাড়িতে, অনেকদিন থেকে একটা আশা ছিল যে মামুনিদির বাড়ি যাবো, তো আজকে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে বিভিন্ন ধরনের শিল্পী বলো, ফেসবুকে ভাইরাল বলো, ইনস্টাগ্রাম ভাইরাল বলো, বা টেলিগ্রাম ভাইরাল, যে কোনো ধরনের মানুষকে, যে কোনো ধরনের যারা আমাদের পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করছে, পুরুলিয়া জেলায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, বিভিন্ন ধরনের মানুষকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে ঘুরতে ঘুরতে সেরকমই একজন মানে দিদির বাড়ি এসেছি। তো ইনাকে আশা করি কম বেশি আপনারা সকলেই জানেন। মামনি মাহাতো নামে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে উনি ভাইরাল হয়েছে একটা ভিডিও মানে অনেক ভাইরাল হয়েছে। যেমন ওই মাহাতো ঘরের বহু বটিক, মানে দরকার হলে কাটকাটি খাবো, ওই ভিডিওটা অনেক ভাইরাল গেছে। আমিও সেই ভিডিওটা দেখেই এসেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আজকে ওনার সাক্ষাৎকার নেব এবং ওনার জীবনের কিছু কথা, এই ফেসবুক লাইনে কাজ করতে গেলে কত মানে কীভাবে সে এই আজকে 17,000 ফলোয়ার 17,000 প্লাস ফলোয়ার করেছে, 18,000 হয়ে গেছে। তো এত ফলোয়ার কীভাবে করলো, তার মানে যেভাবে তার মানে পথটা অতিক্রম করছে, সেইটার বিস্তারিত তথ্য জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যে ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা নতুন হলে ফলো করে দিবেন, এবং যে ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে যে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো আমরা পাই গেছি সেই মামনি মাহাতো, যিনি ফেসবুকে ভাইরাল হয়েছে। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। তো আজকে মামনিদির বাড়িতে এসেছি, মামনিদির সাক্ষাৎকার জীবনে কিছু কথা তুলে ধরছি। তো মামনিদি, প্রথমত দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম মামনি মাহাতো, আমার গ্রামের নাম হচ্ছে গুড়দা, থানা হচ্ছে বোরাবাজার, আর জেলা হচ্ছে পুরুলিয়া। তো আপনি মানে কিসে কাজ করেন, না কোন প্ল্যাটফর্মে কাজ করেন? ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, নাকি ইনস্টাগ্রামে কাজ করেন? কোন প্ল্যাটফর্মে কাজ করেন? আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এখন প্রায় সকলেই কাজ করছে টুকটাক। তো আমার ইনস্টাগ্রামে কাজ করা হয়ে গেছে প্রায় 1 বছর, আর ফেসবুকে আমার 7-8 মাস হয়েছে কাজ করা। আর ইউটিউব এই নবীনদার কথা অনুসারে আমি কিছুদিন আগে খুলেছি ইউটিউব। তো ইউটিউবে বেশি সাবস্ক্রাইব হয় নাই, ওই 73টা না 74টা আর কি হয়েছে। তো যাই হোক, চালান যাচ্ছি যেমনই হোক। তো এই যে ফেসবুকে কাজ করছে, ফেসবুকে কোন ভিডিওটা প্রথম মানে বেশি পরিমাণে মানুষের ভাইরাল হয়েছিল এবং বেশি পরিমাণে মানুষের দর্শক বন্ধুদের ভালোবাসা পাইছিল, কোন ভিডিওটাতে? সব থেকে প্রথম আমার ভিডিও ভাইরাল হয়েছিল সাইকেলে ভালো লাগে নাই, লাউনা একটা গাড়ি। ওই ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল। তারপরে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে ফলোয়ার আস্তে আস্তে বাড়তে লাগলো। আর তারপরে ভিডিওটা ভাইরাল হলো আরেকটা, সেটা হচ্ছে কাটার ভিডিওটা। ওইটাতে আমার অনেক পরিমাণ ভিউ হয়েছে, প্রায় 2 মিলিয়ন মানে পার হয়ে গেছে। বাবারে, মানে আপনারা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন, ওই কাটার ভিডিওটা 2 মিলিয়ন মানে পার হয়ে গেছে। তো আজকে আর এমন একটা মানে এটা একটা মানে দেহাতি গ্রামে বলা যায়, মানে একটা মানে খুব একটা বলতে পারো অজপাড়া গাঁ বলতে পারে, যে বড়াবাজার থেকে একটু ভিতরে বটে, বড়াবাজার থেকে মোটামুটি 3-4 কিলোমিটার। তো সেই গায়ের মেয়ে ছিল, যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ফেসবুকে কাজ করছে, এবারে আস্তে আস্তে ইউটিউবে, ইনস্টাগ্রামে সবেতে কাজ করছে। কিন্তু বেশি করে সব থেকে প্রথম খোলা হয়েছিল ফেসবুক পেজ না, সব থেকে প্রথম খোলা হয়েছিল ইনস্টাগ্রামে। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে শিখে তারপরে আমার একটা দাদা বলেছিল, মানে এই যে এই ননদটার মানে হাজবেন্ড বলেছিল যে ইনস্টাগ্রামে কোনো আর কি মানে লাভ নাই, তুমি যদি ফেসবুক পেজ খুলতে পারো তো তোমার ফায়দা আছে। তো সেই তখন আমি ওর কথা অনুসারে আমি ফেসবুক মানে খুলেছি আর কি। তো যাই ফেসবুকে কাজ করছে, আপনারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। মামনি মাহাতো নামে আছে ফেসবুক পেজটা। আশা করি কম বেশি অনেক লোকেই জানেন, আবার যারা জানেন নাই তারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকে যাবেন, ফেসবুক পেজে যাই মামনি মাহাতো লিখবেন, মাহাতো লিখলেই মামনিদির ভিডিও চলে আসবে। তো মামনিদি, এই যে ফেসবুকে কাজ করতে ফেসবুকে কাজ করেছে, মোটামুটি কত সাল থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা আছে? আমার এই প্রায় 7 মাস হইল, 7-8 মাস। 7-8 মাস? আচ্ছা, 7-8 মাসের মধ্যে এখন ফলোয়ার কত আছে? আমার এখন ফলোয়ার আছে 17,986-87 দেখলাম আর কি। তো আশা করি আজ এই দুপুরের মধ্যে হয়ে যাবে 18,000। আচ্ছা, তাহলে প্রায় মানে 18,000-এর মতন ফলোয়ার আছে। তো
এই যে 7-8 মাস ধরে কাজ করছে একটা পাড়া গাঁয়ে, তো এই ভিডিও বানাতে বা ভিডিও করার পরে কেমন কি সাপোর্ট পান এই পরিবারের দিক থেকে? পরিবার দিক থেকে আমি ফুল সাপোর্ট পাই, আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ির, মানে আমাদের মানে পুরো পরিবার আমাকে ফুল সাপোর্ট করে। হয়তো যদি আমি কোনোদিন ভিডিও না করি, আমার শাশুড়ি আমাকে মানে বলে, উৎসাহ দেয় যে আজ কেন নাই করো, কি হয়েছে করো, মানে ওরা এত আমাকে সাপোর্ট করে যে আমার ইচ্ছা আমার থেকে ওদের বেশি ইচ্ছা। বাহ, অসংখ্য ধন্যবাদ জানাবো মামনিদির পরিবারকে, কারণ মামনিদির পরিবার মানে যে কোনো মানুষ যদি কোনো কিছুতে উপরে উঠতে যায়, মানে যে কোনো মানুষ মানে ভাইরাল হয়ে হতে চায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের বউজির মেনলি হচ্ছে বাপের শ্বশুর ঘরে শাশুড়ি সাপোর্ট না করলে তুমি কোনোদিনই আগাতে পারবে না। তো আমার মেন হচ্ছে আমার শাশুড়ি, আর আমার শ্বশুর তো মারা গেছে 1 বছর হইলো, প্রায় মানে 1.5 বছর হইলো। তো আমার শাশুড়ি এখন আছে আমার সাথে, তো আমার শাশুড়ি আমাকে ফুল সাপোর্ট করে। ওইটাই বলছি, অসংখ্য ধন্যবাদ মানে ওই মামনিদির শাশুড়িকে আর মামনিদির হাজব্যান্ডকে, কারণ এত পরিমাণে তারা সবাই মিলে সাপোর্ট করে। কোনোদিন ভিডিও না করলে ভিডিও করতে বলে, কিন্তু আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে গাঁয়ের লোক অনেক কিছু বলে যে কেউ চলে মানে গেছে আর কোনো নাই, তো সমাজ সংস্কার বলে কোনো নাই, লাজ লজ্জা বলে কোনো নাই, অনেক রকম অনেক কিছু ওরাকে বলে। কিন্তু ওরা আমার কাছে বলে এরকম, কিন্তু ওরা আমাকে এটাই বলে যে লোকে অনেক কিছু বলবে, একদিন না খাতে মানে থাকলে কেউ দিবে না, হ্যাঁ, কিন্তু লোক কথা অনেক কিছু বলবে। ওইটাই আমিও বলবো যারা দেখছেন, মানে এগুলা একটা কোনো ব্যাপার নেই, মানে যে মানে ভালো ভিডিও করবে, এটা তো ভালো ভিডিও করা আছে, মানে যা সংসারে ঘটছে সেই ভিডিওগুলোই করা হয়, এটা কোনো খারাপ ভিডিও করা হয়নি। তাহলে যে ভালো ভিডিও করছে, তো ভালো ভিডিও করছে মানে একটা জিনিস, যদি কোনো ভালো কাজ করা হয়, গ্রামের লোক বলো পাড়ার লোক বলো, সবাই একটু কিন্তু মানে ভালো চোখে তখন দেখে নেয়। যখন মানে এই ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন, তখন দেখবেন সবাই বলে হ্যাঁ, সবাই তখন সাপোর্ট করে বলে যায় বলে একটু এখন সবাই অনেকে সাপোর্ট করে, ঠিকই হয়েছে বলে ভালো। তখন বলবে কি বলে কাঁদে কুয়ার বউ এই করছে, তখন টাকা যখনই পাওয়া যাবে, তখনই কিন্তু ফেসবুক থেকে যখন টাকা আসবে, তখনই কিন্তু মানুষের ভালোবাসাটা বা এই মানে গ্রামের লোকের মানে এটা তখনই আসবে। বিশেষ করে অনেক কষ্ট আর কি ভিডিও করি, সত্যি কথা বলতে কি অনেক লোকের অনেক কথা শুনতে পাই, মানে এতটা খারাপ লাগে যে কোনো সময় মানে লোকের কথা অনুসারে মনে হয় যে ছাড়িয়ে দেবো, কিন্তু তারপরে ভাবি যে না, লোকে তো অনেক কিছু বলবে, লোকে তো আমার মানে ঘর সংসার চালান দিবে না। তো আপনারা কমেন্ট করে বলবেন মামনিদি ফেসবুকে ভিডিও করবে কি করবে, আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করবেন। একজন বউজি মানুষ না, আচ্ছা, আমি যে ভিডিওগুলো করি আমার অনেক খারাপ কোনো সময় আসে, বেশিরভাগ খারাপ কমেন্ট আমার আসে না, তো আমি থাকতে পারছি না ফেসবুকে। বেশিরভাগ কমেন্টে আমার ভালো কমেন্ট আছে, হয়তো 100টা কমেন্টের মধ্যে 2টা কমেন্ট খারাপ আছে, কিন্তু কি বলবো মানে 98টা কমেন্ট আমার ভালো কমেন্ট আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আমার খারাপ হয় কি ভালো হয় একটু কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্ট করবেন, আর মানে কেমন ভিডিও করে অবশ্যই কমেন্ট করবেন, ভালো করে কি খারাপ করে। আর আপনারা বলবেন যে মানে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। আরেকটা কথা আমি বলতে চাই, এই রাজাদার কি বলবো চ্যানেলে যে মানে ফেসবুকে যার মানে আসল ভূমিকা আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার ভিডিও বানার উদ্দেশ্য, সে হচ্ছে আমার একটা দিদি। সেই দিদিটা মানে আমার মাম শ্বশুরের আর কি বিটি বটে, শান্তনা দিদি। সে তার উৎসাহে আমি মানে ভিডিও করতে মানে শুরু করেছি। সে আমাকে রিং লাইট আর সব কিছু কিনে দিয়েছে, সে তার নিজের টাকায়। আমার যদিও ইচ্ছা ছিল না, কিন্তু তার ইচ্ছায় আমি করেছি। ওর বর একজন মানে WB ইয়ে বটে, অফিসার বটে, তাহলে WB নেই বিএসএফ বটে। ও আমাকে এতটা সাহায্য করতো, মানে হয়তো ফোনে রিচার্জ থাকতো না, সে আমাকে রিচার্জ করে দিত মাসে যে তাও তুমি ভিডিও কর। হ্যাঁ, হয়তো আমার দেখো টাকা না পেলে কিন্তু নিজের হাজবেন্ড হয়তো এক সময় বলবে যে করতে হবে না, হ্যাঁ, কিন্তু ওরকম বলে না আর কিছু করো না বলে, কিন্তু তবুও সে আমাকে প্রত্যেকবার রিচার্জ করে দিত, এমনকি রিং লাইট, এমনকি মানে সবকিছু মানে বলে দিত যে এইখানে করলে ভালো হবে, ওই জায়গাকে যাবে ভিডিও করতে, মানে এতটা সাহায্য করতো। তো তাকে আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই জায়গায় আনার জন্য। মানে আপনাদের আত্মীয় হয় কি? হ্যাঁ, আত্মীয়, আমার মাম শ্বশুরের বেটি। মানে যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য আজকে মামনিদি আজকে মানে ফেসবুকে কাজ করতে পারছে, অনেক সাহায্য করেছে, অনেক রকম সাহায্য করে আমাকে কি, বিশেষ করে মানুষের মেন হচ্ছে উৎসাহটা। মানুষ যদি উৎসাহটা দেয়, সাহসটা দেয়, তাহলে কিন্তু যে কোনো মানুষ আরও আগের দিকে যেতে পারে। সে যে কাজেই হোক, সে যে কাজেই করুক, সে ইউটিউবে কাজ করুক, মানে ফেসবুকে কাজ করুক, যদি মানুষের মানে কোনো মানুষ যদি কাউকে উৎসাহ দেয় এবং তাকে উৎসাহ জাগান যায় যে কিছু হবে না, গায়ের লোকে বলছে, পাড়ার লোকে বলছে, কোনো কিছুতে কান না দিয়ে নিজের কাজ করে যেতে হবে, এরকম যদি একটা মানুষ থাকে, তো অবশ্যই মানে একদিন না একদিন মানে সে সফলতা পাবে। তো আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। আরেকটা কথা, আমাদের গ্রামে যেরকম মানে তবু মানে ফেসবুকটা চালান যে আরেকটা কথা কি, আমি সেই সমস্ত যে দর্শক যারা আছে, সেই সমস্ত যারা আমার ভিডিও দেখছেন, যারা ওইরকম খারাপ মনোভাবের মানুষ, তারাকেও আমি বলতে চাই, মানে কাউকে যদি কারো ভালো করতে না পারেন, কারো খারাপ করবেন না, কারণ এইটা হচ্ছে ব্যাপার। কারো যদি আপনি ভালো করতে না পারবেন, কারো খারাপ কাজ করবেন না। এগুলো আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই যে সবাইকে সাপোর্ট করো এবং
এভাবে সবাই যেমন এগিয়ে যায় এবং এই মামুনদি যেমন খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পায় আর কন্টেন্ট মনিটাইজেশন পারে যেমন ফেসবুকের কাছে আমার একটাই মানে অনুরোধ যে আমি এত কষ্ট করছি, এত লোকের কথাবার্তা শুনছি, কিন্তু এখনো ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেয়নি। তো আশা করি ফেসবুককে একটাই কথা বলবো যে যেমন আমি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাই, সেখান থেকে যেন আমি কিছু আর্নিং করতে পারি। আর কন্টেন্ট মনিটাইজেশনটা পালেই মামুনদি যেদিনই সফলতা পাবে, যেদিনই প্রথম পেমেন্ট তুলবে, আমরা কিন্তু আরও আসবো ভিডিও বানাতে এবং ভিডিও বানাবো এবং ভিডিও বানাই মানে আরও মামুনদিকে আরও উৎসাহিত করবো, আরও মামুনদিকে উৎসাহিত করবো যাতে করে মামুনদি এই পথটাতে থাকে এবং কি তখন সবাই গ্রামের লোক বা পাড়ার প্রতিবেশী লোক দেখবে যে না একদিন আমরা যাকে খারাপ বলতি সেই মানুষটি আজকে মানে এই মানে ফেসবুক থেকে টাকা রোজগার করছে, এটা একটা ভালো কাজ। যারা ইউটিউবে নতুন আছেন, আমার এই মানে ইউটিউবে প্রথম আসছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং যে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করে একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভিডিওটা। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো ভালো কমেন্ট করবেন, যদি আপনার এই ভিডিওটা দেখে কিছু খারাপ মানে মন্তব্য মনে হয়, খারাপ কিছু কমেন্ট করতে মনে হয়, তো আপনি খারাপ কমেন্টই করবেন, তবু আপনি কমেন্ট করবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। মামুনদির সাথে যে মানুষটা সবসময় মামুনদিকে সাহায্য করে, সবসময় মামুনদিকে মানে এই ফেসবুক ভিডিও করার জন্য উৎসাহিত করে, সেই মানুষটাকে পাইছি, ইনি হচ্ছে মামুনির শাশুড়ি। তো তার কাছ থেকে দুইটা কথা বলবো। তো আপনার নাম কি আছে? আমার নাম কলাপতি মাহাতো। একটু মুখটা কাছে নাও। কলাপতি মাহাতো। কলাপতি মাহাতো। তো মামুনদি যে ভিডিও করছে এটা ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। তো আপনি সাপোর্ট করেন? হ্যাঁ। গ্রামের লোকে পাড়া প্রতিবেশী লোকে সবাই সাপোর্ট করে? পাড়া পড়শি বাচ্চাগুলোই করে। আচ্ছা। তো ঘরে মানে মামুনদি ভিডিও বানাচ্ছে, তো আপনাদের মানে কেমন লাগে? ভালো ভিডিওই বানায়, তাহলে আপনাদের কোনো খারাপ ভিডিও করে না, তো আপনাদের ভালো লাগে, আপনারা উৎসাহিত দেন? হ্যাঁ, ভালো লাগে। তো মামুনদিকে আর মানে কি বলতে চান এই ভিডিও বানানোর ব্যাপারে? ভিডিও বানাতে বলা হয়, ভালো ভিডিও হয়, এর মতন আরো যেমন লোক আমার ঘর আছে। অবশ্যই যদি কেউ ভালো কাজ করে মানে ভালো কাজ করতে অবশ্যই মানুষ আসবে। আমরা যেমন আজকে সবাই আছি যে মামুনদির বাড়িতে, অনেকদিন থেকে একটা আশা ছিল যে মামুনদির বাড়ি যাবো, তো আজকে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এইভাবে যেমন আমাকে সাপোর্ট করছেন, মামুনদিকেও সাপোর্ট করুন, সবাই একটু ইয়া করুন। মামুনদি ওই ইউটিউবে মানে কি নাম আছে চ্যানেলটার? মামনি ব্লগ। ইউটিউবে মামনি ব্লগ আছে। যেমন ফেসবুকে ভিডিও দিয়ে মনোরঞ্জন দেয়, সেরকম ইউটিউবেও আপনারাকে মনোরঞ্জন দেওয়ার জন্য মামনি ব্লগ বলে আছে যে ইয়াটা, সেটাতে আপনারা সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে যায় দেখবেন মামুনদি কেমন ধরনের ভিডিও বানায়। আর আপনারাই কমেন্ট করে বলবেন যে মামুনদি ভিডিও খারাপ বানায় কি মানে ভালো ধরনের, কেমন ধরনের কন্টেন্ট নিয়ে আসে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। জোহার, দণ্ডবোধ, নমস্কার।